সেটা দেখেন টেক্সটটা বাম সাইডের দিকে অ্যালাইন হয়ে আছে, ডান সাইডে একটু ফাঁকা। আমরা এই টেক্সটটাকে চাচ্ছি মিডলে থাকতে, ঠিক অনেকটা এইরকম। সো এই স্ক্রিনের এই টেক্সট ভিউটাকে মাঝখানে যদি অ্যালাইন করতে হয় তাহলে যে কোডটা লিখতে হয় সেটা হচ্ছে গ্র্যাভিটি, অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি। অ্যান্ড্রয়েড গ্র্যাভিটি বলে দিবে টেক্সটটা কি ডান সাইডে থাকবে, লেফট থাকবে, রাইট থাকবে নাকি সেন্টার থাকবে। তো এটা আমরা এখানে সিলেক্ট করে দিব। তো এখানে আমরা টাইপ করব জি। জি টাইপ করলেই দেখেন গ্র্যাভিটি অপশনটা চেয়ে নিচ্ছে, এন্টার চেপে নিয়ে নিব। দেন আমরা এখানে কি সিলেক্ট করব, বটম, সেন্টার। তো আমরা দিয়ে দিব সেন্টার। সেন্টার দেওয়ার সঙ্গে সঙ্গে টেক্সটটা একদম মিডলে চলে এসেছে। এখন আমরা মোটামুটি এরকম একটা ফিল পাচ্ছি, তাই না? সো আমাদের এটা শেষ হয়ে গেল। দেন আমরা এখন কি চাচ্ছি, আমরা চাচ্ছি এই ইমেজটাকে আমাদের অ্যান্ড্রয়েড স্ক্রিনে শো করাতে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, আমাদেরকে প্রথমে একটা ইমেজ আমাদের ফাইলে রেডি করে রাখতে হবে। সো আমি কি করব, আমি গুগলে সার্চ দিয়ে ইমেজটাকে ডাউনলোড করে দিব। কিন্তু আরেকটু জিনিস একটু বলে নেই, ছবিগুলো অবশ্যই কম্প্রেস করে নেবেন। গুগল থেকে নামিয়ে যে কোনো ছবি আপনি সরাসরি ব্যবহার করবেন না। আগে যে কোনো একটি এডিটরে ইমেজটাকে মোটামুটি একটি সাইজে নেবেন। একটা ইমেজ যদি 10 মেগাবাইট নিয়ে ফেলেন তাহলে অ্যাপস এর মধ্যে ঝামেলা হবে। আর ছবি নেওয়ার ক্ষেত্রে অবশ্যই জেপিজি, পিএনজি, জেপিইজি এই 3 ধরনের ছবি ব্যবহার করবেন। সো আমরা এই ছবিটাকে এখন সেভ করে দিব আমাদের ফাইলে। তো অ্যান্ড্রয়েড স্টুডিওতে নেবার আগে এই ছবিটাকে কি করব, আমরা আমার যে পিকাসো ফটো এডিটর, এই এডিটরে ছবিটাকে এডিট করে নিব। এই পিকাসো এডিটরটি আমি ইউজ করি, এটা অনেক সহজ। সো পিকাসোর এখানে গিয়ে ইমেজটাকে জাস্ট একটু রিসাইজ করে দিব। রিসাইজটা ধরেন 500x500 বা 400x সামথিং। এটা মনে হয় সুন্দর হবে কারণ অ্যাপসের স্ক্রিনটা অনেকটা ছোট। এখন এই ইমেজটাকে সেভ করে নিব। সো আমরা এখানে কভার নামে সেভ করে দিলাম। তো এবার আমরা যেটা করব, কভার নামে যে ইমেজটাকে সেভ করেছি আমাদের ফাইলে, সেই ইমেজটাকে কপি করে অ্যান্ড্রয়েড স্টুডিওর আরএস ফোল্ডারের মধ্যে থাকা ড্রাবল ফোল্ডারের মধ্যে পেস্ট করে দিব। কারণ এই ড্রাবল ফোল্ডারের মধ্যে থাকে হচ্ছে অ্যাপসের সব ইমেজ। অ্যাপসের ব্যবহারকৃত যত ছবি আছে সব ছবি থাকবে হচ্ছে এই ড্রাবল ফোল্ডারের মধ্যে। সো ড্রাবল ফোল্ডারের মধ্যে রাইট বাটন প্রেস করে এই যে পেস্ট, এখানে পেস্ট করে দিব। পেস্ট করার সঙ্গে সঙ্গে দুইটা অপশন আসবে, একটা হচ্ছে ড্রাবল আর একটা হচ্ছে ড্রাবল B24। আপনারা ড্রাবল B24 অবশ্যই সিলেক্ট করবেন না, আপনারা সিলেক্ট করবেন ড্রাবল। যদি B24 সিলেক্ট করেন তাহলে অ্যাপস এর মধ্যে এরর আসবে। সো আমরা সিলেক্ট করব হচ্ছে ড্রাবল, দেন ওকে দিয়ে দিব। ওকে দেওয়ার সঙ্গে সঙ্গে এখানে ইমেজের একটি নাম চেয়ে নিচ্ছে। এবার আমার কাছে চেয়ে নিচ্ছে এই ইমেজের নাম চেঞ্জ করব কিনা। তো এই ছবিটার নাম দিয়েছি কভার, কভারই থাকুক। একটা জিনিস খুবই ভালোভাবে মনে রাখবেন ছবি ব্যবহারের সময়, ভুলেও এখানে বিস্ময়সূচক, প্রশ্নবোধক, ক্যাপিটাল লেটার, স্পেস এগুলো ব্যবহার করা যাবে না। শুধুমাত্র স্মল লেটার ব্যবহার করতে হবে, অথবা কভার আন্ডারস্কোর ইমেজ এই আন্ডারস্কোর ব্যবহার করতে পারবেন, এভাবে লিখতে পারবেন। ঠিক আছে? তো .jpg এক্সটেনশন তো থাকবেই। দেন ওকে দিয়ে দিলাম। তো ড্রাবল ফোল্ডারে যদি আমরা ক্লিক করি, দেখেন কভার ইমেজ নামে ছবিটা এখানে শো করছে, আমরা যে ছবিটা নিয়েছিলাম। তো চলেন এবার আমরা একটা ইমেজ ভিউ নেই এই ছবিটাকে দেখানোর জন্য। ইমেজ ভিউ যদি আমরা নেই তাহলে আবারও আমাদেরকে টাইপ করতে হবে <IMA। দেখেন ইমেজ ভিউ এখানে অপশনে চলে এসেছে। এবার আসেন ইমেজ ভিউর উইডথ কত, মানে প্রস্থ, মানে ইমেজের জন্য আমরা প্রস্থ কতটুকু নিব। এবার প্রস্থ আমরা দেব ম্যাচ প্যারেন্ট, পুরো স্ক্রিনটা। ঠিক আছে? আর হাইট কতটুকু দিব, হাইট এবার আমরা র্যাপ কন্টেন্ট দিব না, কারণ ছবির সাইজ কতটুকু হয় দেখা যাবে ছবিটা অ্যান্ড্রয়েডের পুরো স্ক্রিনটাই নিয়ে নিয়েছে। এখানে আমরা সরাসরি পিক্সেল ইউজ করব, ডেনসিটি পিক্সেল। এখানে আমরা ছবির আইট হিসেবে দিলাম
200 ডিপি। এই তো হয়ে গেল। ইমেজ ভিউটাকে যেহেতু শুরু করেছি সেহেতু শেষও তো করতে হবে, তো ওর সাইন দিলাম, ওর সাইন দিয়ে শেষ করে দিলাম। দেখতে পাচ্ছেন ইমেজ ভিউর মধ্যে ইমেজটাকে শো করার জন্য সুন্দর একটা জায়গা নিয়ে নিয়েছে। তো এর মধ্যে এবার আমাদের ছবিটাকে ভরতে হবে। ইমেজ ভিউর মধ্যে ছবি ভরার জন্য এখানে যে নিয়ম সেটা হলো আমাদের টাইপ করতে হবে এসআরসি। অ্যান্ড্রয়েডে এসআরসি পারফরম্যান্স হচ্ছে সোর্স। এখন আপনি বলেন তো আপনি যে ছবিটা কপি এন্ড পেস্ট করে রেখেছেন সেই ছবিটা কোথায় আছে? সেই ছবিটা আছে আরএস ফোল্ডারের মধ্যে থাকা ডাবল ফোল্ডারের ভিতর কভার আন্ডারস্কোর ইমেজ নামে সেভ করা আছে। তো এই কভার ইমেজটাকে এখানে শো করার জন্য আপনারা কি করবেন, এখানে লিখবেন @সাইন। @সাইন লিখলে দেখবেন এখানে ডাবল চলে আসবে। এই যে ছবিটা, এই ছবিটা আছে ডাবল কভার ইমেজ এটার মধ্যে, দেন সিলেক্ট করে দিবেন। ডাবলের মধ্যে যে কভার ইমেজ ওই ইমেজটা দেখেন এখানে চলে এসেছে, যে রকমটা আমরা এখানে দেখতে পাচ্ছি। এবং ছবিটা কেন ব্যাকটেরিয়ার নিচে আসছে, কারণ এই পুরা ব্যাপারটা ভার্টিক্যাল লিনিয়ার লেআউটের মধ্যে আছে, তাই এলিমেন্টস গুলো একটার নিচে আরেকটা বসবে। তো এটা হয়ে গেল। সেম ভাবে আমরা যদি এই টেক্সট গুলোকে এখানে নিতে চাই তাহলে আমাদেরকে আরো একটি টেক্সট ভিউ এখানে দিতে হবে। তো চলেন এই টেক্সট ভিউটাকে কপি করে এখানে পেস্ট করে দেই। এটাকে কপি এন্ড পেস্ট করলাম। এখন আমরা এখানে যেটা করব, এই যে টেক্সট সাইজ, আমাদের এখানে টেক্সট সাইজটা তো এটার চেয়ে একটু ছোট, তাই না? তো সেই জন্য আমাদেরকে এখানে টেক্সট সাইজ একটু কমিয়ে দিতে হবে। তো 25 আছে, আমি 20 দিয়ে দিই। দেখেন লেখাগুলো এই লেখার চেয়ে এই লেখাটা একটু ছোট হয়ে গেছে। সো আমরা আবার যেটা করব, এই টেক্সট গুলোকে এখানে শো করাবো। তো সেই জন্য আমি গুগল থেকে কিছু টেক্সট কপি করে নিচ্ছি, দেন এখানে পেস্ট করে দিব। এখন দেখেন ডিজাইনটা কিছুটা এরকম চলে এসেছে। সো এবার একটি বাটন নিব। বাটনের প্রস্থ দিলাম ম্যাসপ্যারেন্ট, হাইট দিলাম র্যাপ কন্টেন্ট। বাটনের শুরু করেছি যেহেতু শেষ করতে হবে। বাটনের মধ্যে একটি টেক্সট দিব, TEX। টেক্সট ইকুয়াল টু ডাবল কোটেশনের ভিতরে দিলাম লার্ন মোর, MORE। অনেকটা সুন্দর দেখাচ্ছে, যেটা আমরা এখানে কল্পনা করেছিলাম। এখানে আরেকটি টেক্সট শো করার জন্য আমরা কি করব, আবার এই টেক্সট ভিউটাকে কপি করে এখানে পেস্ট করে দিব। এখন দেখেন একদম সেম এই ডিজাইনের মতো এখানে শো করছে। এখন দেখেন এখানে ডান এবং বাম পাশে কিছুটা ফাঁকা আছে। তো সেই জন্য আমাদেরকে কি করতে হবে, এই স্ক্রিনের চারদিকে আমরা যে ফাঁকা করব, এটা কার বৈশিষ্ট্য? এটা হচ্ছে লিনিয়ার লেআউট ভার্টিক্যালের বৈশিষ্ট্য। আমরা যদি এই বৈশিষ্ট্যের মধ্যে ডিক্লেয়ার করে দেই যে আমাদের স্ক্রিনের চতুর্দিকে একটু জায়গা ছেড়ে দিতে, তাহলে স্ক্রিনটা জায়গা ছেড়ে দিবে। তো স্ক্রিনের চতুর্দিকে একটু জায়গা ফাঁকা রাখার জন্য আমাদের এখানে একটি অপশন ইউজ করতে হবে, সেটা হচ্ছে অ্যান্ড্রয়েড মার্জিন। MA লিখলে অ্যান্ড্রয়েড লেআউট মার্জিন চলে আসবে, দেন এন্টার চেপে নিয়ে নিলাম। এখন আমরা যদি স্ক্রিনে 15 ডিপি জায়গা ছেড়ে দিতে বলি, তাহলে স্ক্রিনটা 15 ডিপি জায়গা ছেড়ে দিবে, 15 ডিপি। পুরা লিনিয়ার লেআউট স্ক্রিনটা চারিদিকে 15 ডিপি জায়গা সে ছেড়ে দিয়েছে। কত সুন্দর স্ক্রিন আমরা দেখতে পাচ্ছি, তাই না? সো আমরা যেই রকম কল্পনা করেছিলাম ঠিক সেই রকমটাই হয়েছে। চলুন এবার আমাদের অ্যাপসটাকে ইউএসবি কেবলের মাধ্যমে আমাদের স্মার্টফোনে রান করে দিই। তো রান করার জন্য আমি এখানে রান বাটনে প্রেস করলাম। তো এই ফাঁকে চলেন আমি আপনাদেরকে একটা জিনিস দেখিয়ে দিই। এই যে ডিজাইন অপশনে ক্লিক করলে আমরা এখানে কম্পোনেন্ট ট্রি নামে একটি ফিল্ড দেখতে পাবো। এই কম্পোনেন্ট ট্রিতে আমরা কি দেখতে পাবো? কম্পোনেন্ট ট্রিতে আমরা দেখতে পাবো এই যে আমরা প্রথমে কি নিয়েছিলাম, লিনিয়ার লেআউট কন্টেনার, এবং এই কন্টেনারের ভিতরে কি নিয়েছিলাম, টেক্সট ভিউ। এই যে টেক্সট ভিউ, ইমেজ ভিউ, এই যে ইমেজ ভিউ, টেক্সট ভিউ, বাটন, টেক্সট ভিউ, এই সবগুলো এলিমেন্টস দেখেন এখানে সিরিয়াল ভাবে সাজানো আছে। তো দেখুন আমাদের স্মার্টফোনে অ্যাপসটি ইনস্টল হয়ে গেছে। এই হচ্ছে অ্যাপসের ডিজাইন আমরা এখানে ডিজাইন করেছি। আমরা নেক্সট ভিডিওতে আরো অ্যাডভান্স ডিজাইন নিয়ে আলোচনা করব। অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক কমেন্টস করতে ভুলবেন না।